এই সবজির আচারটা বানিয়ে নিতে পারে রুটি কিংবা ভাত দুটোর সঙ্গেই খাওয়া যাবে, আর সবজির আচারটা বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া যাবে। আর এই সবজি আচারগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাজর, ফুলকপি, মূলো আর আছে মটরশুঁটি। এখানে আছে 3টে গাজর মিডিয়াম সাইজের, একটা আছে বড় সাইজের মূলো, আর ফুলকপি আছে কয়েক কোয়া, আর মটরশুঁটি নিয়েছি 1 বাটি মতো। সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। এগুলোকে পরিষ্কার করে আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপরে সবজিগুলোকে শুকিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি কতগুলো কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা আছে, আর কয়েক কোয়া রসুন আছে। গাজরগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এরকম লম্বা লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি। মূলোগুলোকে লম্বা লম্বা করে এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর ফুলকপি নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি সমস্ত সবজিগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন একটা কটন কাপড়ের উপরে সবজিগুলোকে বিছিয়ে দিয়েছি। এখন 1 থেকে 2 ঘন্টা মতন রেখে ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে, যেন সবজির গায়ে একটু জল না থাকে। এখন একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 2 চা চামচ ধনে, 2 চা চামচ আছে সাদা জিরে, 2 চা চামচ আছে মৌরি, আর আছে এখানে 3 চা চামচ হলুদ সর্ষে, আর এখানে আছে 2 চা চামচ 5 ফোড়ন। এখন গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে প্রথমে 5 ফোড়নটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ধনে, জিরে আর মৌরি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মতো এই মশলাগুলোকে প্রথমে একটু ভাজা করে নেব। এগুলো কড়া করে ভাজা হবে না, একটু হালকা করে ভাজা হবে। আর আমি এখানে মশলাটা একটু বেশি করে তৈরি করছি, আমি 2টো আচার তৈরি করব, সেই জন্য সবজি আচারের জন্য আমার এতটা মশলা লাগবে না। এখন এখানে যে সর্ষেটা রেখেছিলাম হলুদ সর্ষেগুলো দিয়ে দিলাম। সর্ষেটা রেখে 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। সর্ষেটা বেশি ভাজা যাবে না। এখন মশলাগুলো ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে মশলাগুলোকে গুঁড়ো করে দেব। মশলাগুলো গুঁড়ো করে নেওয়া গেছে। মশলাগুলো একদম পাউডার হবে না, এরকম একটু দানা দানা করে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে সবজি কতটা নেওয়া হচ্ছে সেরকম বুঝে মশলাটাকে অ্যাড করতে হবে। এখন গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল আমি এখানে 200 গ্রাম নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন তেল থেকে ধোঁয়া উঠবে, কাঁচা তেলের গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর ওই যে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। তারপরে একে একে সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি প্রথমে গাজরগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর মূলোগুলো দিয়ে দিলাম। আমার এখানে তেলটা একটু বেশি করে গরম হয়ে গেছে, যার জন্য এই যে লঙ্কাগুলো একটু বেশি কালো করে ভাজা হয়ে গেছে। এখন একটু নেড়ে দিচ্ছি। আর আপনারা এখানে চাইলে যে আচার বানানোর যে লঙ্কাগুলো পাওয়া যায় সেই লঙ্কাও দিতে পারেন। এখানে বড় বড় যে আচারের লঙ্কা পাওয়া যায় ওগুলো অ্যাড করতে পারেন। এখন মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবারে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর এই আচারটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে তেলের মধ্যে সব খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন, চা চামচের 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এমনি যে খাবার নুন, সেই নুন দিয়ে দিলাম চা চামচের 1 চামচ। নুনগুলোকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এই সবজির আচারে কিন্তু সব সবজি চলে না, অনেক সবজি দিয়ে দেওয়া যাবে না। আচারের লঙ্কাটা দিতে পারেন, বিট এই অনেক পাতিলেবুও দিতে পারেন, কিন্তু এখানে এটা চলবে না, অন্য সব সবজি দেওয়া যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এখানে 4 চামচে 4 চামচ আমচুর পাউডার নিয়েছি। আমচুর পাউডারটা দিলাম, দিয়ে এবারে এটাকে মিশিয়ে দেবো। আর আমচুর পাউডারটা কিন্তু আচারের মধ্যে দিতে হবে, না দিলে ভালো লাগবে না। এখন যে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, 4 চামচে 3 চামচ দিয়ে দিলাম। ভাজা মশলাটাকে দিয়ে আমি এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আপনারা এখানে সবজির পরিমাণটা যখন আচার বানাবেন বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন, সেরকম বুঝে মশলাটাকে অ্যাড করবেন। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। লঙ্কা হলুদের গুঁড়োটাকে দিয়ে আবারও মিশিয়ে দেব। যে ঝাল যদি কেউ বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এখন খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন সবজিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। ভিনিগারটা ঠিক নামানোর আগে দিতে হবে। আমি এখানে চা চামচের 5 চামচ ভিনিগার দিয়েছি। ভিনিগারটাকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব।
এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে কাঁচের কোনো বুয়ামের মধ্যে বা আচারের যে জারগুলো হয় সেই জারের মধ্যেও রেখে দিতে পারেন। এই যে সবজির আচারটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর আমি খুব বেশি তেল দেইনি অত্যাধিক পরিমাণে, কারণ অত্যাধিক পরিমাণে তেল এই আচারে খেতে ভালো লাগবে না। তৈরি হয়ে গেছে সবজি দিয়ে তৈরি আচার। এই আচারটা তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে। তবে খুব বেশি দিন এই আচারটা রাখা যায় না, মানে 1 বছর ধরে রেখে দেওয়া যাবে না, কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। এবার